মুসলমানের ছেলেরা মনে রাখো, সারা পৃথিবী জুড়ে উইকেট পড়তে আছে। হ্যাঁ, আগামী উইকেট নেতানিয়াহু, ইসরায়েলের ওই প্রধানমন্ত্রী, এই সামনের উইকেট, এই উইকেটও পড়ে যাবে ইনশাআল্লাহ, এই উইকেটও পড়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ফিলিস্তিনের বিজয় হবে ইনশাআল্লাহ। ইসরায়েলের ইহুদি বেঈমান হেরে যাবে, হেরেই যাবে। এজন্য তোমাদের কাছে অনুরোধ করছি, ছেলেরা আমার, নষ্ট হইও না, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। জুলুমবাজ কোনদিন একক হওয়ার, অন্যায়কারী পাপী নাফরমান খোদার কসম ভাইয়া, সংঘবদ্ধ শক্তিও টেকে না, একক শক্তিও টেকে না। ফেরাউনের পুরা সম্প্রদায় যেমন ডুবে গেছে, কারুন একাকী জুলুম করছে, অন্যায় করছে, তো সেও ডুবে গেছে। এটা বুঝতে হবে ভাইয়া, এটা বুঝতে হবে, এটা মনে রাখতে হবে। এই সিরিয়া অনেক বরকতের। আল্লাহ পাক এই জমিনের সবচেয়ে বেশি নবী রাসূল পাঠিয়েছেন সিরিয়ার জমিনে, সিরিয়াতে, এই শাম দেশে। শেষ জামানা ঈসা আলাইহিস সালাম নামবে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই সিরিয়াতে। অসংখ্য বরকতের জায়গা, সেই পবিত্র জায়গার মধ্যে আপনার 54 বছর তারা বাপপুত হাফিজ আল আসাদ আর বাশার আল আসাদ, এই দুই জালেম অন্যায় রাজত্ব কায়েম করে মজলুম মুসলমানের রক্তে জমিন ভাসাইছিল। 60 বছর বয়স, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো 10টা দোয়া বলতে পারবে না, এবং এটা যে পারে না এই নিয়ে কোনো শরমও নাই। অথচ লজ্জা থাকা উচিত, শরম থাকা উচিত ছিল যে আমি কি মুসলমান হলাম, আমি কোন নবীকে ভালোবাসি যে নবীর শেখানো আমি 10টা দোয়াও বলতে পারি না। এটা কিসের ভালোবাসা বলে? অসংখ্য মুসলমান 2 রাকাত নামাজ সুন্নাত মোতাবেক পড়তে জানেন, এবং এটা যে গাফলতি তার, এটা ভাবেও না। আপনি বলবেন আর তর্ক করবেন, যা এত কথা কই এনেছে আল্লাহ বরস। এই একটা খামখেয়ালি। কোরআন শরীফ আল হাদিস আছে, ডাইরেক্ট নবী বলছে সবচেয়ে অক্ষম অপদার্থ লোক ওই ব্যক্তি যে নিজের মনের ইচ্ছা মতো চলে, অথচ আল্লাহর উপরে ভরসা করে, আশা করে। বুঝেন নাই কথা? চলে কি নিজের ইচ্ছা মতো, অথচ আশা করে কার কাছে? করতেছে নাফরমানি, মুখে বলতেছে আল্লাহ ভরসা। টাকা সুদের, এরপরে বলতেছে হুজুর খাস করে দোয়া করেন, বহুত কষ্টে আল্লাহ আল্লাহ করিয়া 12 লাখ টাকা ব্যবস্থা করে ফোলাগা বিদেশ পাঠাইছি, খাস করে দোয়া করেন। খাস করে কি দোয়া করতো? 12 লক্ষ টাকার মধ্যে সুদের টাকা কত, কিস্তিতে কত নিলেন, কিস্তিতে কত? তো আপনি আল্লাহ আল্লাহ করে নি টাকা ব্যবস্থা করছেন না সুদে টাকা ব্যবস্থা করছেন? তাইলে মিথ্যুক এটা বললেন কেন যে আল্লাহ আল্লাহ করে টাকা ব্যবস্থা করতো? আর খাস করে কি দোয়া করতো? যে আল্লাহ এই টাকার উপরে ঠাডা পড়ুক। এটাই তো দোয়া। তাদেরকে এত বেশি বার বলছেন, আমরা মনে মনে ভাবতাম এটা কোরআনের আয়াত। এটা কি কোরআনের আয়াত মনে করি। তার মানে এত বেশি বার আমাদেরকে এত গুরুত্ব দিয়ে বলছে যে হায় বনি আদম, শুধু তুমি আর চেষ্টা করো না, থামো, এই নাফরমান থামো, বার্তা না দুনিয়া। আরে হারামখোর, সুদখোর, ঘুষখোর, বাটপার, বুঝতে কম দেওয়া সিটার, থাম বেটা থাম, থাম নাফরমান, পারবি না বেটা। দুনিয়া তোরে ধোকা দিবে, দুনিয়া তোরে বুড়ো আঙ্গুল দেখাবে, দুনিয়া তোরে একদিন লাথি দিয়া কবরে ফেলে দিবে, আর বলবো যা বেঈমান কবরে চলে যা। শুধু এত মিথ্যা, এত ডাকাতি, এত দুর্নীতি, এত অন্যায়, এত সুদ, এত কিস্তি, এত হারাম। ওই দেহ জান্নাতে ঢুকবে না, দেহের রক্ত হয়েছে। আমি নিজে ব্যাখ্যায়
এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে ওলামায়ে কেরাম হাদিসে কেরাম বলে এই অভিভাবক তার পুরো ফ্যামিলিকে হারামের টাকা দিয়ে পালে, বউ বাচ্চা সবাই হারামের টাকা থেকে খায় না আর ঘুমায়। এই নাফরমান অভিভাবক যেন নিজ হাতে পুরো ফ্যামিলিটার জন্য জান্নাত বানায়। কারণ এই হারামের টাকাটা তো সেও খায়, বউ তো বুঝেন নাই কথা। গায়ে লাগতে পারে না, গায়ে লাগলে যদি পছন্দ না হয় তাই গায়ে লাগবে। কত ভালো ভালো হ্যাঁ, কত মোটা কথা। ছেলেরা আমার, বাপ আমার, বন্ধু আমার, পর্দার আড়ালের মা বোন আমার, যুবক তোমার মোবাইলে এই ফেসবুক একদিন দেখবা এটা নাই, একদিন শুনবা এটা নাই। এই ইউটিউব, এই ফেসবুক, এই অনলাইন নাই। আমি কিছুদিন আগে, গত 3-4 দিন আগে মুন্সিগঞ্জ মাহফিলে, তো এখানে ব্রিজের পার হবো সেতু, শীতলক্ষা নদী, যেখানে টোল দেয়, টোলের জায়গায় জ্যাম বাইজা গেছে বিশাল। সবাই বলতেছে যে এখানে তো এত বড় জ্যাম লাগার কথা না, লাগলো কেন? তো আমার গাড়ি থেকে আমার সাথে একজন মাওলানা ছিল, সবাই গিয়ে আগাইয়া দেখছেন কি হয়েছে, যাই আইসা আমার বলতে টোল যে নেয়, টোল বোঝেন তো না, ব্রিজ পার হইতে সময় যে টাকা দেয় এটারে টোল পায় আর কি। এই টোল তো 3টা কম্পিউটারের টোল নেয় আর কি, 3টারই কম্পিউটার সিস্টেম দেয়, হঠাৎ 3টাই একই সাথে কাজ করতেছে, কোনোভাবেই অপারেটর বুঝতেছে না কি, এই কারণে ওই যে টোল নিচ্ছেন। এই জন্য প্রিয় বন্ধু আমার, এটা জরুরি বিষয়। এই পৃথিবীতে প্রযুক্তি এর কোনটারই স্থায়িত্ব নেই। ফেসবুক আসমান থেকে আসে না, ইউটিউব আসমান থেকে আসে না। তোমার এই বড় মোবাইলের এই সমস্ত অপশন, এটা আসমানি বিষয়, এটা অনন্তকাল থাকবে, কিন্তু তুমি শেষ হইবে না। মোবাইল শেষ হয়ে যাবে, তোমার জিন্দেগি কোনোদিন শেষ হবে না। মানুষ শেষ হয় না, মানুষের কোনো শেষ নাই, মানুষের স্থানান্তর হয়। প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, বাবারা আমার, পর্দার আড়ালের মা বোনরাও, মানুষ মরে না, শেষ হয় না, মানুষ স্থানান্তর হয়। একবার মানুষ ছিল মাটিতে, সেখান থেকে খাবারে, সেখান থেকে বাবার বীর্যে, সেখান থেকে মায়ের জরায়ুতে, সেখান থেকে আবার বীর্যের ফোঁটা, জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির খাঁচা, গোশতের আবরণ, নাক চোখ লাগানো, এরপরে আবার স্থানান্তর হয়ে মায়ের পেট থেকে দুনিয়ার জমিন, দুনিয়ার জমিন থেকে স্থানান্তর হয়ে কবর, কবর থেকে স্থানান্তর হয়ে হাসরের মাঠ, হাসরের মাঠ থেকে স্থানান্তর হয়ে একটু সামনে মিজানের পাল্লা, যেখানে হিসাব হবে আমল নামা, সেখান থেকে আরেকটু আগে স্থানান্তর হয়ে ফুলসিরাত, সেখান থেকে আরেকটু স্থানান্তর হয়ে জান্নাত কিংবা জাহান্নাম। জান্নাতে গেলেও চিরস্থায়ী, জাহান্নামে গেলেও চিরস্থায়ী। বলো ভাই, একটা ছেলে বলো ভাই, শেষ হয়েছে কোথাও? মানুষ শেষ হয়, এই জীবনের আর শেষ নাই, এই জীবনের আর কি নাই, মৃত্যু আছে। এটা মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে সমাপ্তি নেই, স্থানান্তর। এই জন্য আমরা ইন্তেকাল করি, আমরা ইন্তেকাল বলি না, এই ইন্তেকাল মানে হলো স্থানান্তর। এই যে এটা এখানে ছিল, এখানে এখান থেকে এখানে, এটাও এক ধরনের ইন্তেকাল মানে স্থানান্তর। এই জন্য মানুষ শেষ হয় না বন্ধু। আমি তো টেলিগ্রাফ দেখছি, এখন নাই। আমি তো ডাক পিয়নের চিঠি দেখছি ওই অঞ্চলে। আমি তো ওই যে এমনি 1 2 3 গুণা যে টেলিফোন, সেটা ছিল না চাচা, আমরা তো ওগুলো দিয়ে কাজ করছি।
তো আপনি তো আরো বেশি দেখছেন, আমি তো আপনার চাইতে বয়স 3টিতে অনেকক্ষণ অপেক্ষা করতে হতো, ওই লাইন পর্যন্ত পৌঁছতে হইলে 3টি অফিস হইয়া। এরপরে আপনার মোবাইলে আসলো এই লম্বা লম্বা ডান্ডা ওরা মোবাইলে গুলো 10 টাকা মিনিট দোকানে গিয়ে কাগজ দিয়া নাম্বার লিখে লইয়া দাইতাম দোকানদারের হাতে। দোকানদারে আপনার কল কইরা রিসিভ করাইয়া তারপরে আমগো হাতে দিত। আমরা কথা বলতে আবার হেতের হাতে দিলে হেঁটে বন্ধ করতো। এতটা ভয় পাইতাম যে এটা নিজে বন্ধ। এই তো ছিল ওই এই যে এগুলো তো নাই। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, একদিন এই প্রযুক্তি থাকবে না। প্রিয় ভাই, তুমি থাকবে, তোমার জিন্দিগি থাকবে। তুমি চাইলেও আর কোনোদিন তোমার রাত মুছতে পারবে না, এই দিন আর মুছতে পারবে না, এই আলো বাতাস মুছতে পারবে না। অর্থাৎ আমার হায়াতের আর 1 সেকেন্ড খোদার কসম আড়াল করা হবে। দোকান আল্লাহ তাআলা বলে, বান্দা হাশরের ময়দানে আমি আল্লাহ তোমার পুরা হায়াতে যতগুলো নিয়ামত দিয়েছি, এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না, সকাল দুপুর বিকেল, ক্ষেত ফল ফুল ফসল গাছপালা তরু লতা, জায়গা জমি বাজার ব্যবসা আয় রোজগার স্ত্রী সন্তান, তোমার শরীর দেহ জীবন যৌবন রূপ, তোমার চোখের পলক হাতের নড়াচড়া দেহের সৌন্দর্য শক্তি সামর্থ্য, আল্লাহর কসম আল্লাহ বলেন 1 ঢোক পানি 1 লোকমা খাবার একটা নিঃশ্বাস আমি আল্লাহ সেটারও 100 পুরাপুরি হিসাব। ثم لتسألن يومئذ عن النعيم فوربك لنسألنهم أجمعين। আল্লাহ বলে, বান্দা কসম করে বলছি আমি হিসাব নেব। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে হাশরের ময়দানে, ফেরেশতারা আমার বান্দাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করাও। ইন্নাহুম মাসউলুন, এখন তাদেরকে জিজ্ঞেস করা হবে। আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে, বান্দা আমি নিজে আল্লাহ তোমার কানকে জিজ্ঞেস করব, চোখকে জিজ্ঞেস করব, এমনকি তোমার অন্তরকেও জিজ্ঞেস করব। ফুআদা অন্তর, আল্লাহ জিজ্ঞেস করবেন দিল, তুমি বলো তোমার নিয়ে আমার বান্দা সারা জিন্দেগি কি কল্পনা করতে, কত লক্ষ নারীর অসভ্যতার উলঙ্গতা নিয়ে ভাবতে বলো। মানুষে না দেখে নাই, মানুষের না শুনে নাই, তুমি যুবক কত নারীকে নিয়ে অসভ্য ভাবনা ভাবছো। তুমি যতগুলো উলঙ্গ ছবি দেখছো, নাচ দেখেছো, প্রতিটা নারীকে নিয়ে তুমি কি কি কল্পনা করেছিলা বলো। وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور। আল্লাহ বলে, বান্দা আস্তেও যদি কথা বলো, জোরেও যদি কথা বলো, অন্তরেও যদি কিছু লুকিয়ে রাখো, আমি সব জানি। জানি কিনা? হ্যাঁ, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে, বান্দা তোমার কান চোখ তোমার সারা দেহের চামড়া পর্যন্ত, চামড়া আল্লাহর কাছে তোমার পুরা জিন্দেগীর ব্যাপারে সাক্ষ্য দিবে। ওয়াজুলুদুহুম ক্বালু লিমা শাহিদতুম আলাইনা। নাফরমান বলবে, আয় আমার দেহের অঙ্গ, তোমরা কেমনে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা? তোমরা কথা বলো কেমনে? হাত কেমনে কথা বলে, চোখ কেমনে কথা বলে, পা কেমনে কথা বলে, শরীরের সবটা চামড়া কেমনে কথা বলে, এটা তো জীবনে ভাবিও নাই, দেখিও নাই। ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। সারা দেহ বলবে, ভাইয়া এই মালিক সকলকে জবান দিয়ে কথা বলার যোগ্যতা দিয়েছেন, সেই মালিকই আমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছে। এজন্য চলেন ভাবতে শিখেন, ভাবতে শিখেন। নিজের ফিটারি বাটফারি কইরা, গুনাহ নাফরমানি কইরা চালাক মনে করেন। ছেলেরা তুমি বুদ্ধিমান না ভাইয়া,
এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি বুদ্ধিমান না দোস্ত, নিজেরে বরবাদ করে দিলাম। 365 দিনের একটা বছরে কোনোদিন ফজরের নামাজ কোনোদিন পড়ো না। আহা, কেমনে এত বড় নাফরমান মুসলমান হল। খোদার 20 বছর ধরে, 25 বছর ধরে, 10 বছর ধরে যে নারী কোনোদিন পর্দা করে না, আহা, সে মুসলিম নারী হলো কিভাবে? সে মুসলমানের মেয়ে হলো কেন? যে মেয়ে পরের ছেলের সাথে, পরের পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে, হারাম সম্পর্ক করে, ওই অসভ্য নির্লজ্জ বেহায়া নারী, সে মুসলমানের মেয়ে হয় কেন? মুসলমানের কন্যা হয় কেন? এই জন্য বেপর্দা নারী মনে রাখবেন, বেহায়া নারী কোন বেপর্দা নারী নারী না, বেহায়া মহিলা মহিলা না। তারে মহিলা বলে না, তারে নারী বলে না, সে ভিন্ন কিছু, হয় প্লাস্টিক, নয় রাবার, নয় অন্য কিছু। সে প্লাস্টিক সামগ্রী। নারী বলে তাকে ইজ্জতের কদর করে যে, সতীত্বের কদর করে যে, নারী বলে তাকে পুরা দেহে হায়া লজ্জা থাকে যার, নারী বলে তাকে আল্লাহর রাসূল বলে আওরাতুন, নিজেকে গোপন রাখে যে, আড়াল রাখে যে, লুকিয়ে রাখে যে, হীরা মণি মুক্তা রাস্তায় ফেলে দিতে নাই। রাস্তার পাথর তো পিচ ডালা যে কাজ করে, এগুলো না রাস্তার পাথর। হীরা মণি মুক্তা ওগুলোও পাথর, কিন্তু সেটা রাস্তায় ফেলে দেয় না। ডায়মন্ড রাস্তায় ফেলে দেয় না। নারী হীরা, নারী মণি মুক্তা, নারী ডায়মন্ড। এজন্য নারীকে আগলে রাখতে হয়, পর্দায় রাখতে হয়, লুকিয়ে রাখতে হয়, আড়ালে রাখতে হয়, গোপনে রাখতে হয়। আর সেই আড়ালে থাকা নারী দুনিয়াতেও দামি হয়, আখিরাতেও দামি। এজন্য রাবেয়া বসরি আজও দামি, আজও দামি। মা ফাতেমা আজও দামি, আয়েশা আজও দামি, হযরতে খাদিজা আজও দামি। আর এই মাঝখান দিয়া এই 1400 বছরের মধ্যে যত সুন্দরী, যত রূপসী, যত বেহায়া নারী কত রঙে রসের ঘুইরা জীবন শেষ করছে, কত পুরুষরে দেখাইছে, কত মানুষকে দেখাইছে। ওই বেহায়া বেপর্দা নারীর নাম আজকে কোনো কুত্তাও লয় না, কুত্তাও লয় না, কুত্তাও লয় না, কুত্তাও নেন। মানুষ তো দূরে থাকে, বেহায়া নারীর নাম কুকুরও নেয় না, ঘৃণা করে, তারে ঘৃণা করে। নারী তো বহুতই দামি, নারী তো মা। সোয়ালা আম্বিয়া কেরাম, সমস্ত নবীরা নবীর মায়ের পেটে আসছেন। আউলিয়া, সাহাবা, উলামা, যুগে যুগে এই কোটি কোটি ইমানদার, এককার আল্লাহর প্রিয় বান্দা, সব তো মায়ের গর্ভ ধরে এসেছে, ঠিক না? তো মা কতটা দামি, নারী কতটা দামি, নারী কতটা দামি। আহা, সে বুঝলো। সে সামান্য এক ফালতু ছেলে, যে ছেলের কোনো চরিত্র নাই, যাতে কেমনে মোতে এটাও কইতে পারে না, এতে খারাইয়া মোতে না বইয়া মোতে না আটতে আটতে মোতে। এই অপদার্থ জানোয়ার, একটা চতুষ্পদ প্রাণীর মতো যার জীবন, এই বখাটে দুশ্চরিত্র রাস্তার মানুষকে দেখাইবার জন্য যেই মেয়ে, যেই নারী বেপর্দা চলে, তার মতো নিম্ন রুচির মানুষ আর কে হইতে পারে মিয়া? আরে বেড়ি, কারে দেখাইতি বাইরে গেলি? কি বাইজিদ বোস্তামিরে দেখাইতা? তুমি যে বেপর্দা বাইর হইলা, তোমার রূপ যৌবন দেখবে কাটা জোনায়েত বাগদা দিয়ে নাকি? কথা কয় না তো? যেই পুরুষগুলো দেখবে রাস্তায়, যেই ছেলেগুলো তোমারে দেখা, তাদের কোনো আখলাক নাই, তো তারা এই বেপর্দা নারীকে দেখে কি মন্তব্য করবে? দিলে কল্পনা করবে কি? যদি সেই কল্পনার রিপোর্ট আইতো আলটা, তারা না বুঝা যাইত। বুঝেন নাই কথাটা? একজন বেহায়া মেয়ে, বেহায়া নারী যখন বেপর্দা যায়, তো মনে করেন 30 জন পুরুষ তারে এখান থেকে দেবিদ্বার শহর মানে উপজেলা পর্যন্ত যাইতে গিয়ে তারে দেখছে, ধরেন এই 30 বেড়া এই বেডির লিয়ে কি ভাবছে, এটার যদি একটা রিপোর্ট আইতো, রুগীর মতো আলটা রিপোর্ট, বুঝছেন না আপনার কথাটা? ইসিজি রিপোর্ট যদি আইতো, তাইলে না বুঝতো এই অসভ্য নারী যে তারই নিয়ে রাস্তার পুরুষ কত নিকৃষ্ট জঘন্য কল্পনা করে। আল্লাহ আমাদের মাদেরকে লজ্জা দান করেন, পর্দা দান করেন। যে নারী পর্দা নাই, কিচ্ছু নেই। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, নবীজি বলছে তোমার যখন কোনো হায়া নাই, আল্লাহর কসম এটা হাদিস,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যখন কারো লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করুক, যা ইচ্ছা তাই করুক। ফাসনা মা শিকতা, আমি নবী আর জানি না, যা তুই বেশরম বেহায়া বের হ, তোর যেটা মন চায় সেটা কর, আমি রাসূল আর তোকে চিনি না। তখন সুপারিশ করবে কে? হাসরের ময়দানে কার কাছে যাইতে হবে? তো তিনি তো তারা এই দিলেন, যা ফাসনা মা শিকতা। এই জন্য আমার বাপ, আমার বন্ধু, আমরা বয়স্করাও বাবারাও এই মাহফিল সবার জন্য ফিকির করেন, ফিকির করেন। কেন হারাম খাবেন? 60 বছরেও কেন আল্লাহর নাফরমানি করবেন? 14 বছরের 18 বছরের ছেলেরা তুমি কেন নাফরমানি করো ভাইয়া? আল্লাহ তাআলা তোমার শরীর স্বাস্থ্য পুরাটা বডি সুস্থ রাখছে, পুরাটা শরীর সুস্থ। আহারে ভাইয়া, শরীরের মধ্যে কোনো রোগ শোক নাই, এমন তরতাজা মানুষ তুমি, এমন যুবক, এমন কিশোর তরুণ, তুমি কেন নামাজ পড়ো না?